শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অপর্ণা ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো। আর ঘুম থেকে উঠেই দেখো আমি কাদের দর্শন পেলাম। তো সবাই দেখছি ছাদের উপর উঠে লাইন করে বসে আছে। তো বন্ধুরা দেখো, তারপর আমি সংসারের সমস্ত কাজকর্ম সেরে তো চলে আসলাম রান্নাঘরের দিকে। তো দেখতে পাচ্ছ কি করছি আমি। তো বন্ধুরা দেখো, তোমাদের একটা টিপস দিচ্ছি আমি, তো টিপসটা দেখে নাও। তো যারা রান্না করো আমার প্রিয় বন্ধুরা, মানে আমার দিদিরা, তো দেখো তোমরা এমন করে রান্না করো, সত্যি খুব ভালো লাগবে এবং অল্প সময়ে তোমরা কিন্তু করতে পারবে এই কাজটি। তো দেখো আমি রান্নার জন্য যে মশলাটা ব্যবহার করি, মানে যদি মাছে কিংবা কোনো নিরামিষ তরকারিতে দেয়, তো তার জন্য আমি এই মশলাটা তৈরি করে দিচ্ছি। তো দেখো প্রত্যেক দিন কিন্তু মশলা করতে কিন্তু ভালো লাগে না, আর টাইমটাও নিশ্চয়ই লাগে। তো তার জন্য দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি জিরে, তারপরে হচ্ছে তেজপাতা, আর হচ্ছে তোমার ধনে। তো সমস্ত কিছু দিয়ে আমি এই মশলাটা তৈরি করে রেখে দেবো। তো এই মশলাটা তৈরি করে একবার রেখে দিলে কিন্তু প্রত্যেক দিন তোমার আর করতে হয় না, আর আমার অল্প সময়ে রান্নাটাও ঝটপট হয়ে যায়, আর মশলাটাও কিন্তু খুবই টেস্ট হয়। তো দেখো আমি সমস্ত মশলাগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমরা যারা যারা এখনও করোনি তোমরাও কিন্তু করতে পারো, দেখবে অবশ্যই ভালো লাগবে। তো এটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমার। আর এই তেজপাতাটা দেখতে পাচ্ছ, তেজপাতাটা একটু হাতে গুঁড়ো করে নিলাম, তারপরে আমি মিক্সচারে পেশাই করে নেব। তো আমার এই মশলাটা অনেক দিন ধরে আমি খেতে পারবো। তো রান্নার কাজে সত্যি খুব ভালো হবে, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো দেখো ভালো করে তেজপাতাগুলোকে গুঁড়ো করে নিলাম, আর সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এবার মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দেবো। তো আমার আর বেশি সমস্যা হবে না, তো তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে আমার কাজটিও। তো একবার করে নিলাম, এবার আমার অনেক দিন চলে যাবে। তো দেখো এদিকে আমার বাপি কিন্তু খুবই মজা পাচ্ছিল। তো তোমার বাপি বললো, মা মশলাটা আমিই করবো। তো দেখো আমার বাপি মশলাটা আমাকে করে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে করো। তো দেখো এই যে আমার বাপি মশলাটা করে ফেললো। দেখো বন্ধুরা, তো তোমরাও যারা যারা এখনও করোনি তোমরাও ট্রাই করতে পারো। তো মশলাটা কিন্তু তরকারিতে দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, তোমাদের আমি এটি শেয়ার করলাম, তোমরা অবশ্যই করে জানিও আমাকে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। তো দেখো আজকে রান্নার মেনুতে ছিল চিকেন। তো চিকেন নিয়ে চলে এসছে, আজকে বড়মশাই বাড়িতেই ছিল। আর এদিকে দেখো চিকেনের গন্ধে বিড়াল এসে মানে এত ডাকাডাকি করছে। তো দেখো বিড়াল এসে কি করছে। তো আমার এদিকে চিকেন ধোয়াটা কমপ্লিট হয়ে গেল। তো তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি একটা কাজ করতে করতে আরেকদিকে কাজটা মানে করে রাখি, যাতে আর একটা কাজ কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা দেখো চিকেনটাকে আমি আবার সুন্দর করে ম্যারিনেট করে রাখবো, যাতে মানে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো দেখো এদিকে আমি চিকেনের জন্য এদিকে লবণ, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, তারপরে টক দই সমস্ত কিছু দিয়ে আর একটু তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এমন করে চিকেনটা রান্না করো, কিন্তু দারুণ টেস্টি হবে। আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি। তো তারপরে মশলা কষিয়ে তারপরে এটিকে দিয়ে আমি রান্না করব। তো দেখো আমি সুন্দর করে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এদিকে আমি আরও কিছু তরকারি করব। তো সেই তরকারি হতে হতে আমার মাংসটা সুন্দর ম্যারিনেট হয়ে থাকবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এটি আমার ছিল বছরের শেষ ভিডিও। তো ফিরে আসবো আবার নতুন বছরে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমার প্রিয় বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন বছর আসার সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট, আর এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি। তো তোমরাও চলে এসো যারা যারা খাবে আমার প্রিয় বন্ধুরা। আর এদিকে আমার বড়মশাইকে দেখতে পাচ্ছ, তো বড়মশাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে আমার সোনা আর বাপি দেখো ফোন দেখে খাচ্ছে। তো আমিও
তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না। তো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছর আসার জন্য সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।